আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য প্রতি মাসে ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইটে আমরা যখন লগইন করি, লগইন করার পরে আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাই এবং ড্যাশবোর্ডের ডান সাইডের কর্নারে এই ড্রপ ডাউন থেকে আমরা আমাদের কোম্পানি সিলেক্ট করে যে রিটার্নটি সাবমিট করতে হবে, সেই রিটার্নটির বাদবাকি প্রসিডিউরগুলো আমরা সম্পন্ন করি স্টেপ বাই স্টেপ। এটাই হচ্ছে নরমাল প্রসিডিউর বা আমরা এতদিন এইভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করে আসছি। কিন্তু আমরা যখন চলতি মাস মানে এপ্রিল মাসে মার্চের ভ্যাট রিটার্ন সাবমিট করতে যাচ্ছি, এরকম একটি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। এই নোটিফিকেশনটার মানে হচ্ছে আপনাকে নতুন করে কিছু ইনফরমেশন আপডেট করতে হবে 2.1 ফর্মে মানে সাইন আপ ফর্মে, যেখানে আপনার টিনের ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে এবং এনআইডি কার্ডের ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। এই ইনফরমেশনটা আপডেট করার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আমরা যারা ভ্যাট রিটার্ন সাবমিট করছি, অধিকাংশ কোম্পানি দেখা গিয়েছে টিনটা আগে করা হয়েছে। কারণ অধিকাংশ সময় দেখা যায় পার্সোনাল টিন থেকেই পরে কোম্পানি ফর্ম করার পরে সেই ক্ষেত্রে ভ্যাট রিটার্ন সাবমিট করছি। দেখা গিয়েছে টিনটি অনেক আগেই করা হয়েছে। তো দেখা গিয়েছে যখন আমরা টিন রেজিস্ট্রেশন করেছি, তখন আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু আমরা পুরনো এনআইডি কার্ডের ইনফরমেশনটা দিয়েছি। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই ইনফরমেশনটাই দিতে হবে। দেখা গিয়েছে আগে আপনি টিন যখন ওপেন করেছেন, তখন আপনার পুরনো আইডি কার্ডের আইডি নাম্বারটা দিয়েছেন। আর যখন আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন, তখন কিন্তু আপনি নতুন এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে ১০ সংখ্যার এনআইডি কার্ড নাম্বার হতে পারে, 13 হতে পারে। সো এই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কোন এনআইডি কার্ডটা ইউজ করে আপনি আপনার টিন রেজিস্ট্রেশন করেছেন। কারণ টিন ওপেন করার জন্য যে এনআইডি কার্ডের ইনফরমেশনটা দিয়েছেন, সেই এনআইডি কার্ডের ইনফরমেশনটাই কিন্তু এখানে দিতে হবে। মানে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। সো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। আপনারা ১ম এ আপনাদের কাছে যে এনআইডি কার্ডটি আছে, আপনারা হয়তো ভুলে গিয়েছেন কোন এনআইডি কার্ড দিয়ে আপনি টিন ওপেন করেছেন। তো আপনার কাছে যে এনআইডি কার্ডটি আছে, সেই এনআইডি কার্ড দিয়ে ১ম এ ট্রাই করেন। যদি ওটা না হয়, তখন পুরনো এনআইডি কার্ড দিয়ে ট্রাই করবেন। সুতরাং আপনার কাছে যদি ১০ ডিজিটের এনআইডি কার্ড থেকে থাকে সেটা দিয়ে ট্রাই করবেন। যদি ১৩ ডিজিটের এনআইডি কার্ড হয়ে থাকে তার সাথে আপনার জন্ম তারিখ মানে জন্ম সাল এড করে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমরা এখন বর্তমানে স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করি। অনেকের কাছেই পুরনো এনআইডি কার্ডটি নাই। সুতরাং সেই ক্ষেত্রে নাম্বারটিও থাকার কথা না। যদি কোথাও ফটোকপি অথবা সেভ করা না থাকে, এই ক্ষেত্রে আমি আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি। কিভাবে আপনি আপনার পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি জোগাড় করবেন বা পাবেন। সেই ক্ষেত্রে আপনি নতুন যে স্মার্ট এনআইডি কার্ড আছে, ওর ব্যাক সাইডে একটা বারকোড আছে। এই বারকোডটি আপনাকে স্ক্যান করতে হবে। এই ক্ষেত্রে আপনার স্মার্ট মোবাইল ফোনে প্লে স্টোর থেকে বারকোড স্ক্যানার ডাউনলোড করবেন এবং স্ক্যানারটা দিয়ে আপনি যখন আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডটা স্ক্যান করবেন, তখন ওখানে কিন্তু আপনি আপনার পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন এবং ওটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার যে 2.1 অথবা সাইন আপ ফর্মে যে এনআইডি কার্ডের ইনফরমেশন চাচ্ছে, ওখানে ইনফরমেশনটা দিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে ইনফরমেশন আপডেট করব। এজন্য ১ম এ আমাদের এই ওকে যে বাটনটি আছে এখানে ক্লিক করব। সাইন আপ ফর্মটি ওপেন হয়েছে। এখন আমরা কিন্তু চাইলেই এই টিন অথবা এনআইডি নাম্বার এই ইনফরমেশনগুলো পরিবর্তন করতে পারব না। দেখেন এখানে ক্লিক করলে বা লেখার কোনো অপশনই দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখন দেখেন এই ওয়েবসাইটের ডান সাইডে অ্যামেন্ডমেন্ট নামে একটা বাটন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু আমি আমার ইনফরমেশনগুলো টাইপ করতে পারছি। দেখেন আমি যখন আমার এনআইডি নাম্বারের উপরে মাউস পয়েন্টটি রাখছি, তখন কিন্তু বলছে আপনাকে অবশ্যই ১০ অথবা ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারের লেন্থটি হতে হবে। আমি ইতিমধ্যে বলেছি যদি কারো ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার থেকে থাকে, তাহলে আপনারা আপনার জন্ম সালটি দিয়ে শুরু করবেন। ধরেন আপনার জন্মসাল যদি হয়ে থাকে ১৯৮৫, সো ১৯৮৫ দেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। আর যদি আপনার এনআইডি কার্ডটি ১০ অথবা ১৭ ডিজিট হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা ওটা দিতে পারবেন। টিন নাম্বার এবং এনআইডি নাম্বার দেওয়ার পরে চেক এই বাটনে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখেন এরর আসছে। মানে আমার এইখানে দেখেন আমার নাম শো করছে না। তার মানে আমার এই টিনটি রেজিস্ট্রেশন করা হয়েছিল এই এনআইডি কার্ড দিয়ে না, অন্য কোনো এনআইডি কার্ড দিয়ে। অন্য বলতে হচ্ছে আমার পুরনো এনআইডি কার্ড দিয়ে। আমি এখন আমার পুরনো যে এনআইডি কার্ড নাম্বারটি ছিল, সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিব। দেওয়ার পরে আমি চেক বাটনে আবার ক্লিক করব।
দেখেন নো এরর ফাউন্ড এই মেসেজটি আসছে এবং আমার নামটাও চলে আসছে এখানে। তাহলে আমি আমার টিনটি রেজিস্ট্রেশন করেছিলাম এই এনআইডি কার্ড দিয়ে। টিন এবং এনআইডি কার্ডের ইনফরমেশন শুধু দিতে হবে, আর কোনো ইনফরমেশন দিতে হবে না। এরপরে যে সাবমিট যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে ওকে। দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে আমার সাইন আপ ফর্ম সাকসেসফুলি আপডেটেড হয়ে গিয়েছে। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনাকে লগ আউট করে ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারে। এরপরে আপনি আবার লগইন করবেন। আমি লগইন করার পরে নোটিফিকেশনটি আবার আসছে এবং আমাকে যে নোটিফিকেশনটি দিচ্ছে যে আমার সাইন আপ ফর্মটি সাকসেসফুলি আপডেট করেছি। এটার পরিবর্তন হতে কিছুটা সময় লাগবে। এজন্য আমায় কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা যে কাজ চলছে সেটা বোঝার জন্য কি করতে হবে? এখানে ওকেতে ক্লিক করবেন। করার পরে এখানে যে ফর্মস আছে এখানে ক্লিক করবেন। এই পেজে আসার পরে দেখবেন এই স্ট্যাটাস নামে যে রো আছে এখানে লেখা দেখেন অ্যামেন্ডমেন্ট আছে। মানে এইটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই স্ট্যাটাসে যখন সাবমিটেড লেখা আসবে তখন বুঝবেন আপনার ইনফরমেশনটি মানে সাইন আপে যে ইনফরমেশনটি আমরা প্রোভাইড করেছি বা আপনি করবেন সেটা আপডেট হয়েছে এবং সেই সময় আপনি যখন হোম পেজে থাকবেন এই ডান সাইডের এই কর্নারে আপনি ড্রপ ডাউন অপশনটি পেয়ে যাবেন এবং আপনি আপনার ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারবেন পূর্বের মতোই। আমরা কিছু সময় ওয়েট করার পরে ড্যাশবোর্ডটি যখন আমরা রিফ্রেশ করলাম, তখন দেখেন ডান সাইডে ড্রপ ডাউনের বক্সটি চলে আসছে এবং আমরা ফর্মসে যদি যাই, এখানে দেখেন সাবমিটেড এই লেখাটাও চলে আসছে স্ট্যাটাসের এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2.1 ফর্ম বা সাইন আপ ফর্মের ইনফরমেশনটা আপনারা কিভাবে আপডেট করবেন। এভাবে আপডেট করার পরে কিন্তু আপনারা আপনাদের ভ্যাট রিটার্নটি পূর্বের মতো সাবমিট করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।